আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তানভীর টেক ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত। আমি আপনাদের সাথে আছি তানভীর। আজকের এই ভিডিওতে আমি আপনাদের শেখাবো মাইক্রোসফট এক্সেলের একটি অসাধারণ ট্রিক, যেটা শিখতে পারলে আপনাদের জীবন হয়ে যাবে ধন্য শুধু আমারই জন্য। বেশি কথা বাড়াবো না, আজকের যে ট্রিকটা হচ্ছে সেই ট্রিকটা হচ্ছে আপনার মাইক্রোসফট এক্সেলে যদি কোনো সংখ্যা লেখেন তাহলে তার বাংলা কথায় লেখা উঠে যাবে তার পাশে। তো এটা যদি শিখতে চান তাহলে দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এই ভিডিও যদি সম্পূর্ণ না দেখেন তাহলে কিন্তু আপনারা কিছুই শিখতে পারবেন না। তো আশা করবো আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সো ডিয়ার ফ্রেন্ডস, লেটস গো। তো এই জন্য আপনাদেরকে যা করতে হবে সেটা হচ্ছে আপনাদের প্রথমে মাইক্রোসফট এক্সেলটা ওপেন করে নেবেন এবং এখানে আপনাদের অবশ্যই ডেভেলপার অপশনটা অন থাকতে হবে। আপনারা যদি ডেভেলপার অপশনটা অন করতে না পারেন তাহলে আপনারা আমার এই ভিডিওটি দেখুন। আমার এই ভিডিওতে আমি আলোচনা করছি কীভাবে আপনার মাইক্রোসফট এক্সেলে ডেভেলপার অপশনটা অন করবেন। তো এটাকে অন করার পর আপনার এখান থেকে ভিজুয়াল বেসিক নামে যে অপশনটা আছে এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখান থেকে ইনসার্টে ক্লিক করে মডিউলে চলে আসবেন। তো এখানে আসার পর আপনারা এখানে একটা পপ আপ পেজ চলে আসবেন। আসার পর এখানে আপনারা এখন আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন। সেখানে আমি অনেকগুলো কোড লিখে রেখেছি, সেই কোডগুলোকে আপনারা কপি করবেন। কপি করার পর এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করার পর এখানে আপনারা যে সেভ নামে অপশনটা আছে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার এগুলো আপনারা কোথায় সেভ করে দেন সেখানে সেভ করে নেবেন। সেভ করা কমপ্লিট। এখন আপনারা এটাকে কেটে দেন। কেটে দেওয়ার পর এখানে আমি কিছু ঘর নিয়ে নিচ্ছি। আগে এই ধরুন আমি এই কটা ঘর নিব। এই কটা ঘর নেওয়ার পর আমি একটুখানি কাস্টমাইজ করে নিচ্ছি। নেওয়ার পর এগুলোকে আমি একটু বড় করে নিচ্ছি, যেহেতু আমাদের জায়গার অভাব নেই তো আমরা এটাকে বড় করে নিলাম। তো এগুলোকে আমরা চাচ্ছি আগে দাঁড়ান ঠিকমতো কাস্টমাইজ। ও হ্যাঁ, হয়ে গেছে। তো এখন আমরা এগুলোকে লিখবো। এখানে ধরুন আমরা লিখলাম 100, 200 এরকম কিছু আমরা সংখ্যা লিখবো। এখন 300, 400, 500, 700 থেকে 900 পর্যন্ত যা পর্যন্ত হয় লেখার পর এখন আমাদের মেইন কাজ শুরু। তো এখানে আমরা এখন প্রথমে ইকুয়াল সাইন কল করব। কল করার পর আমরা এখানে লিখবো কারেন্সি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে নিচে একটা লেখা উঠেছে যে কারেন্সি টু বাংলা। তো এটা কিন্তু প্রথমে আপনাদের আসবে না, আপনারা প্রথমে ট্রাই করে দেখতে পারেন। প্রথমে আসবে না আপনাদের এই যে কোডটা পেস্ট করার আগ পর্যন্ত আসবে না। কোডটা পেস্ট করার পর আপনাদের এরকম একটা অপশন চলে আসবে। তো এই অপশনটা আসার পর আপনারা এখন তারপরে এখানে আপনারা প্রথমে ফার্স্ট ব্র্যাকেটটা দিবেন। দেওয়ার পর আপনার পাশের সেল যেটা আছে ওটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করে এন্টার ক্লিক করবেন। এখন এটা সম্ভবত বাংলা তো হবে, তো এখানে বাংলা ফন্টটা আমাদের দিতে হবে। এখান থেকে আমরা এই বাংলা ফন্টটা দিয়ে দিলাম। এবিসি ঢাকা, কী নাম সম্পূর্ণ আমি জানি, এবিসি ঢাকা সফট বাংলা। তো এটা আমরা সিলেক্ট করার পর তারপর আপনাদের এই কর্নারে এটা থেকে ধরে এটাকে নিচে টেনে নিয়ে আসুন। তো আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু লেখাটা অটোমেটিক হয়ে গেল। আপনাদের অনেক কষ্ট এখান থেকে আপনারা লাঘব করে নিতে পারেন। তো এখানে আপনাদের অনেক খুব সহজেই আপনারা চাইলে পাশাপাশি আপনারা এটা লিখে নিতে পারবেন। তো আশা করি আমি যা বোঝাতে চাচ্ছি এটা আপনারা বুঝতে পেরেছেন। তো আমার এই ভিডিওটি আজ এই পর্যন্ত। আমার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে দয়া করে লাইক কমেন্ট করবেন। বন্ধুরা না জানলে জানতে আগ্রহ তাদেরকে শেয়ার করুন। আমার সব নিত্য নতুন ভিডিও পেয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে সঙ্গে থাকুন। তো ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ। আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ততক্ষণ বন্ধু চিল দেন, টেক কেয়ার, টাটা।